গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আমার তো গলার অবস্থা শুনেই বুঝতে পারছো যে আমার অবস্থা বেশ ডাউন হয়ে গেছে কোনোভাবেই। আর আটকাতে পারলাম না, ডাস্ট অ্যালার্জি থেকে প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ হয়ে গেছে। যাই হোক, তো আজকে যে ভিডিওটা নিয়ে এলাম সেটা হচ্ছে আমার গ্রামের ভিডিও। আমার খুব ইচ্ছে করলো কি যে আমার গ্রাম ক্ষীরপাই তোমাদের সাথে একটুখানি জায়গাটা শেয়ার করি। কেমন, যদিও প্রচুর পরিবর্তন হয়ে গেছে, আমার দেখা ক্ষীরপাইয়ের সাথে এই ক্ষীরপাইয়ের অনেক তফাৎ, তবুও ইচ্ছে করলো যে তোমাদের সাথে সাথে আমিও দেখি, কারণ এইভাবে তো বেরোনো হয় না, এই ভিডিও করার জন্যই বেরোনো মেনলি। তো প্রচুর দোকানপাট সব কিছু অনেক চেঞ্জেস এসে গেছে ক্ষীরপাইয়ের মধ্যে। তো এখন আমরা ক্ষীরপাইয়ের বড় মার যে মন্দির সেখানে যাচ্ছিলাম, সেই ভিডিও তোমরা দেখতে পাবে নেক্সট দিনে। তো সেই যেমন নৈহাটিতে যেমন বড় মার মন্দির খুব বিখ্যাত, ক্ষীরপাইয়ের এই বড় মার মন্দিরও খুবই বিখ্যাত। এবং ঠাকুর, আমি আজকে প্রথমবার গেলাম, মা বাবারা অনেকবার গেছে, আমি প্রথমবার গিয়ে আজকে মানে দেখে আমার সত্যিকারের আমার খুব গা একদম শিউরে উঠছিল, এতটা মানে ভয় লাগছিল দেখে, এত বড় মূর্তি আমি কখনো দেখিনি। তো সেই মন্দিরে যাবার পথে একদম আমার গ্রামের শেষ প্রান্তে এসেই মন্দিরটা নদীর ধারে, তো সেই শেষ প্রান্ত অবধি যতটা যা রাস্তায় পড়লো সবটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। আচ্ছা, সরি কিছু মনে করো না, মাঝে মাঝে নাক টানছি, কিচ্ছু করার নেই, অবস্থা খুব খারাপ, এত পরিমাণে ধুলো লেগেছে। আর শীতকালে বুঝতেই পারছো যে প্রচণ্ড পরিমাণে ডাস্ট অ্যালার্জি হয়ে গেছে। তো যাই হোক, এখন সেই রাস্তাতেই চলেছি বড়মার মন্দিরের দিকে, আর আশেপাশে যা আছে সেটা তোমাদের সাথে শেয়ার করছি। এখন আর এটাকে কেউ গ্রাম বলবে না, এটা গ্রাম নেওয়াও বটে, কারণ এটা একটা মিউনিসিপ্যালিটি এলাকা, এটা একটা শহরতলি বলতে পারো। তো ভীষণ অনেকটা মানে চেঞ্জেস হয়ে গেছে জায়গাটার মধ্যে। তো যাই হোক, কালকের মানে দিনটাও খুবই ভালোভাবে কাটানোর আমি চেষ্টা করলাম। তো যাই হোক, এইখান থেকে ঘোরাফেরা করে বাড়ি ঢুকে আবার ছিল আমাদের বাড়িতে একটা ফ্যামিলি গেট টুগেদার। আর সেই ফ্যামিলি গেট টুগেদারে আমার বাবার বাড়ির বেশ কিছু গেস্ট, মানে আমাদেরও বাবার বাড়ির গেস্ট, তারা মানে বাবার বাড়ির লোকজন আর কি, তারা সব এসেছিলেন আমাদের বাড়িতে। তো সেই একটা ফ্যামিলি রিউনিয়নও ছিল। এই যে তোমাদের বললাম যে বাড়িতে একটা গেট টুগেদার ছিল, তো সেই গেট টুগেদারে সর্বকনিষ্ঠ মেম্বার চলে এসেছে। এটি হচ্ছে আমার এক জাট্টতো দিদির নাতি, এক 6 মান্থস বয়স হয়নি, কিন্তু কি অদ্ভুতভাবে এই জেনারেশনটা মোবাইলের প্রতি অ্যাডিক্টেড। এইটুকু পুচকি বেবি, তারও মোবাইলের প্রতি কি ইন্টারেস্ট, মোবাইল দেখলে সে মানে হাত দেওয়ার জন্য একদম খুব প্রচণ্ড পরিমাণে ইন্টারেস্টেড। বা মোবাইলে ভিডিও হচ্ছে, তাকে ভিডিওটাতে তাকে নিজেকে দেখালে কি মজা পাচ্ছে, হাসছে, মানে ভীষণ মোবাইলের সাথে ইন্টারাক্ট করতে পারে খুব ভালো। সেটা দেখে না আমার সত্যি অবাক লাগলো যে কি জেনারেশনটা কিভাবে ফাস্ট এগোচ্ছে, যেটা 6 মান্থসের বেবিও মোবাইলের প্রতি অ্যাট্রাক্টেড। তো যাই হোক, এই হচ্ছে আমাদের গেট টুগেদারের এন্ট্রি হলো এই ছোট্ট বেবিটিকে দিয়ে। তো এরপরে একে একে সবাই এসে পৌঁছেছিল। তো অনেক দিন পর এরকম একটা ছোট বেবিকে নিয়ে বেশ এনজয় করেছি, যদিও খুব ভালো লাগছিল। মোবাইলের দিকে ওর নজর, ও কিছুতেই এটা মোবাইল দেখবে তো। ও ছেলে না মেয়ে? ছেলে, ওই জন্য নাম দুষ্টুমি করছে। এরকম আমি দেখিনি, আমি তাই ওকে বলছি তুই করছি, আমি কিন্তু করিনি বাবা, আমি পারিনি যেহেতু আমি করি। তোমরা তোমাদের মতো করো, থাকো কিভাবে। ফাইনালি সবাই চলে এসেছেন বাড়িতে। এখন এই মুহূর্তে আমার এই ছোট বেবিটির সাথে কালকে আমার আর আমার ভাইজির খুব ভালো সময় কেটেছে।
তো খুব ভালো লাগছিল। অনেক দিন পর এত ছোট বেবিকে একটুখানি চটকানোর সুযোগ পেলাম। তো এখন আমাদের বাড়ির ছাদে সমস্ত খাওয়া দাওয়াটা হয়েছিল, 3তলার ছাদে, যেহেতু ছাদটা পুরোটা ঘেরা শেড দিয়ে, তাই খাওয়া দাওয়া করতে অসুবিধে নয়। আর শীতকালের দিনে এমনিতে ছাদ খোলা থাকলেও অসুবিধে হতো না, ভালোই লাগে খাওয়া দাওয়া করতে। তো পুরো আমার বাবার সেজো দাদার পুরো ফ্যামিলি এসেছিলো। মানে সেজো জেঠু মারা গেছে রিসেন্টলি, তো কিছু নিয়ম আছে, মারা যাওয়ার পর কিছু ফ্যামিলি মেম্বারদেরকে সবাইকে কিছু খাওয়াতে টাওয়াতে হয়, মাছ ভাত। তো সেই রিচুয়ালসটাই হচ্ছিল। তো পুরো সেজো জেঠুর পুরো ফ্যামিলি, ছেলে মেয়ে, জামাই বৌমা, তাদের সমস্ত ফ্যামিলি সবাই এসেছিলো, সেজো জেঠিমা। তো পুরো ছাদ খেয়ে একদম খাওয়া দাওয়া হই হুল্লোড়, একদম খুব মজা হয়েছে কালকে। তো সেইটাই তোমাদের কাছে নিয়ে এলাম ভিডিওটা। তোমরা ভিডিওটা এনজয় করো, ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই একটু সাবধানে থেকো, শীতকাল তো সাবধানে থেকো। বাকি ভিডিওটা এনজয় করো। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো।